কিছুদিন ধরে কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও তাদের সহযোগী সংগঠনের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যম ব্যবহার করে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রচেষ্টা করছে, বিশেষ করে ঢাকা শহরের। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল সদৃশ্য বস্তু নিক্ষেপ এবং বিভিন্ন যানবাহনে সংযোগের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানো সহ আইন শৃঙ্খলা বিনষ্ট করার অপচেষ্টা অব্যাহত আছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17 হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। অক্টোবর থেকে এ পর্যন্ত 14টি ঝটিকা মিছিল করে তারা এবং স্বল্পস্থায়ী এসব মিছিলের ছবি সামাজিকতাতে জড়িত কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও অঙ্গ সংগঠনের 552 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য এবং তাদের প্রাক পরিচয় যাচাইয়ে দেখা যায় তাদের অধিকাংশই রাজধানী ঢাকার বাইরে থেকে আসা। অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায়। গত কয়েকদিনে রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে দেখা যায় হেলমেট ও মাস্ক পরে তারা ভোরবেলা বা দিনের ব্যস্ত সময়ে টার্গেটকৃত স্থানে ককটেল বিস্ফোরণ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অনেক ক্ষেত্রে তারা এসব অনুরোধ কোনো অবস্থাতেই আপনার এলাকায় কোনো আগন্তুককে দেখলে বা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে তার দ্রুত নিকটস্থ থানায় অথবা 999-এ অবহিত করার জন্য অনুরোধ করছি। পরিবহন মালিক শ্রমিকদের প্রতি আমাদের অনুরোধ, কোনো অবস্থাতেই আপনাদের যানবাহন অরক্ষিত অবস্থায় রাখবেন না। কেননা গত 2 দিনে যে সকল যানবাহন, বিশেষ করে বাসে যে আগুনের ঘটনা ঘটছে, অধিকাংশই রাত্রে রাস্তায় পার্ক করা ছিল এবং এই বাসের নিরাপত্তা দেওয়ার জন্য কোনো লোক ছিল না। যদিও আমি গতকাল এবং গতকালের আগে গত পরশুদিন বাস মালিক এবং শ্রমিক নেতাদের আপনারা বাস পাহারা দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তদুপরিও 1-2টি জায়গায় বাস অরক্ষিত ছিল এবং এই অরক্ষিত বাসেই তারা আগুন দিচ্ছে। আরেকটি বিষয় লক্ষণীয়, সেটা হলো যেসব বাসে প্যাসেঞ্জার কম, 3 জন 4 জন বা 5 জন প্যাসেঞ্জার, সেগুলোতেই তারা টার্গেট করছে। যে বাস ভর্তি যাত্রী ছিল তাদেরকে সেই বাস তারা টার্গেট করে নাই। প্রিয় উপস্থিতিবৃন্দ, ছাত্রজনের সফল অভ্যুত্থানে 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। আজকে যারা সুপরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা করছে তা প্রতিরোধের জন্য আমরা জনগণের সহায়তা চাই। এদেশের জনগণ, ঢাকাবাসী অতীতের স্বৈরাচার পতনের জন্য যথেষ্ট ভূমিকা রাখে এবং জনগণই প্রতিরোধ সৃষ্টি করে রাখে। উপর থেকে জসিমউদ্দিন রোডে সার্জেন্টের উপরে ককটেল নিক্ষেপ করা হয়। আল্লাহর অশেষ রহমত, এই ককটেল আমার সার্জেন্টের পায়ে পড়ে এবং সে আহত হয়। আমি আপনাদের এবং ঢাকাবাসীর সাহায্য কামনা করি। সামাজিক যোগাযোগ মাধ্যম খুবই শক্তিশালী এবং বর্তমানে আমরা একটি মিডিয়ার জগতে বাস করি। আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, এমন কোনো ভিডিও বা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম বা আপনারা কোনোভাবে প্রচার, এটা ঢাকাবাসীর কাছে ভুল তথ্য বহন করে। আপনাদের সাহায্য ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ
ঢাকাবাসীকে সেবা দিতে সক্ষম হবে না। তাই সকলের নিকট অনুরোধ, আসুন সবাই মিলে আমাদের যে একক উদ্দেশ্য দেশবাসী ঢাকাবাসীকে সেবা দেওয়া, সেই কাজে নিয়োজিত থাকি। আপনারা কোনো তথ্য পেলে আমার এই মিডিয়া সেন্টারের ডিসি মিডিয়ার সাথে আলাপ করে তথ্যটি সঠিক কিনা দয়া করে একটু যাচাই করে নেবেন। দুইটা অংশ, একটা হলো অপরাধ আর একটা হলো আইন শৃঙ্খলা। ঢাকা মহানগরীতে অপরাধ বর্তমানে খুবই নিয়ন্ত্রণে এবং সন্তোষযোগ্য পর্যায়ে। এপ্রিল মে মাসে যে হারে ছিনতাই চাপাতি দিয়ে দিনের বেলা রাস্তায় ট্রাফিক জ্যাম লাগলে করতেছিল, সেই ঘটনা এখন নেই। মোহাম্মদপুরের অবস্থারও ব্যাপক উন্নতি ঘটেছে। একটি হলো অপরাধের অংশ, আর একটি হলো আইন শৃঙ্খলা। আইন শৃঙ্খলা অংশে আমরা বিগত বছর বা গত এক বছরের বেশি রাস্তার আইন শৃঙ্খলা রক্ষাতেই ব্যস্ত সময় কাটাই, এবং এহেন কোনো গোষ্ঠী নাই যে তারা তাদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নামেন নাই, শুধু আপনারা বাদে। সো আইন শৃঙ্খলার পরিস্থিতি, রাস্তার আইন শৃঙ্খলার পরিস্থিতি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কোনোরূপ মারণাস্ত্র ব্যবহার অথবা ইভেন লাঠি পেটা ব্যতীত রেখেই আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসি, আমরা কোনো মানুষের গায়ে লাঠি দিতে চাই না, লাঠি দিয়ে আঘাত করতে চাই না। আমি কমিশনার প্রত্যেক দিন আমার অফিসার থেকে ইনস্ট্রাকশন দিই, কারোর গায়ে লাঠি উঠাবেন না। আমরা এদেশের পুলিশ এদেশের মানুষকে সেবা দিতে চাই। তারা দাবি দেওয়ার জন্য আসছে, ভালো কথা, বুঝিয়ে সরকারের সাথে আলোচনা করে নিতান্তই আপনারা দেখছেন দুইটি টিচারদের ঘটনায় আমি শুধু পানির ব্যবহার করছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করছি। তারা টিচার, গায়ে হাত দেওয়া যাবে না। টিচার না হলেও কোনো মানুষের গায়ে হাত দেওয়ার পলিসি আমাদের মেট্রোপলিটন পুলিশের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের পলিসিতেই এখন নাই। আমরা কারোর গায়ে হাত দিতে চাই না। মাননীয় কমিশনার